হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফেসবুক বন্ধুদেরকে বলছি, সবাই কেমন আছেন বন্ধু? দেখুন আজকে আমার বাড়িতে রাত্রে কি রান্না হবে। দেখুন বন্ধুরা, আমার বাপি কি এনেছে দেখুন। রাত্রে আজকে এটা রান্না করছি। আপনারা তো সবাই জানেন আমার দোকান আছে, চপ ভাজার দোকান। তাই আমি এই দোকান বন্ধ করে এসে বন্ধুরা, দোকান বন্ধ করে গুছিয়ে টুছিয়ে এসে এই আমার বাড়িতে রান্না হচ্ছে বন্ধুরা। তাই একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু ভিডিওটা করার চেষ্টা করছি, যতটা পারি একটু করার চেষ্টা করব বন্ধুরা। এটাকে ধুয়ে নিচ্ছি এটাকে ভালো করে, কেন ওনারা তো একটু জলে দিয়ে দেখো বন্ধুরা, ধুচ্ছি ভালো করে, ধুয়ে নিচ্ছি, কেন একটু ভালো করে ধুতে হয়। মাংসটাতে অনেক জিনিসপত্র থাকে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এইটা সবথেকে বেশি পছন্দ, এইটা দেখেছো বন্ধুরা। আর এই যে পেঁয়াজ আর এই টমেটো কাটছি, আর এই আলু কেটেছি, আর এই পেঁয়াজ আর এই টমেটো আর এই পেঁয়াজ কেটেছি। চলো বন্ধুরা, এবার কড়া জ্বালিয়ে দেখাচ্ছি। কড়াইতে তেল দিলাম, এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এই তেল দিলাম, একটু আলুটাকে ভেজে নেব। এই ভাতের হাঁড়ি হচ্ছে বন্ধুরা, দেখুন এই যে ভাত হচ্ছে। এই কড়াইতে একটু তেল দিলাম, এই আলুটা একটু ভেজে নেব। একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। একটু আলুটা একটু ভাজা হবে, একটু লাল লাল করে ভাজা হবে। ভাজা হওয়ার পরে নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, মাংসের আলুটাকে একটু ভালো করে কষে নিয়েছি, এসে লাল লাল হয়ে গেছে দেখতে বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। এইবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো আমি একটু তেল দিলাম, তেলটা দিয়ে আর একটু এই চিনি দিয়ে দিলাম একটু কালার করার জন্য। বেশি কিছু দেবো না, কারণ আমার ছেলেটার শরীর ভালো নয়, তার জন্য একটু হালকা হালকা করে করবো রান্নাটা। বন্ধুরা, এই যে আমি চিনিটা দিয়ে দিলাম। ভাতের হাঁড়িটা ফুটছে, তার জন্যই আওয়াজটা হচ্ছে। এইবার আমি রসুন দিয়ে দেবো বন্ধুরা। এই যে রসুন দিয়ে দিলাম। এই যে বন্ধুরা রসুন, আমার বাড়িতে সবসময় এরকম রসুন বাটা থাকে, কারণ আমার চপ ভাজা হয় তো, তার জন্য আমি রসুনটা সবসময় বেটে রাখি। ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন লাল লাল করে হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু ভালো করে কষে নেব। আমি বেশি কিছু করলাম না বন্ধুরা, কারণ আমার ছেলেটা বেশি শরীর খুব খারাপ এটা, তার জন্যই আমি খুব লাইট করে করবো বন্ধুরা। এই যে ভাতের হাঁড়িটা হয়ে গেল, ভাতটা হয়ে গেছে, তাই একটু ভাতটাকে গড়িয়ে দিলাম। পেঁয়াজটা গলানো হয়ে গেল বন্ধুরা। এইবারে আমি আদাটা দিয়ে দিচ্ছি, আদা। এই যে আদা, দেখুন আমাদের বাড়িতে সবসময় আদা রসুনটা টেস্ট থাকে। এবার এবারে টমেটোটা দেবো। এই টমেটোগুলো কুচে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এইবার টমেটোটা দিয়ে একটু কষবো। এই যে বন্ধুরা লঙ্কা, এই লঙ্কাগুলো দিচ্ছি, আর এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়ি করবো ভালো করে, একটু মিক্স হয়ে যাক বন্ধুরা। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি মাংসটা দিয়ে দেব। এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু নাড়ানাড়ি করছি, করে এবার ঢাকা দিয়ে দেবো, একটু লবণ দেব। মশলাতে এখন লবণ দিয়েছিলাম বন্ধুরা, বা এই মাংসতে লবণ দেব। লবণ দিয়ে দিলাম বন্ধুরা, একটুখানি লবণ দিয়ে দিলাম। এইবারে ওটা নাড়বো, নেড়ে চাপা দিব। এবারে এই চাপাটা দিয়ে দিলাম বন্ধুরা, এই চাপাটা খুলে দিলাম। চাপাটা খুলে দিয়ে একটু নাড়ানাড়ি করছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়বো, কারণ আমাদের এই মাংস কাটটা বন্ধুরা খুব সুন্দর কিন্তু এসছে কালারটা। আপনাদের কি লাগবে আমি জানি না, কিন্তু আজকে দেখলাম মাংস কাটটা বেশ সুন্দর হয়েছে। আমার তো বুঝতে টাকা বন্ধুরা, কি গরম, বৃষ্টি হলেও কি হবে, প্রচণ্ড গরম আমাদের এখানে। আর এই যে আমার মাংসটা কথা বলতে বলতে আমার মাংসটা কষা হয়ে গেল দেখুন বন্ধুরা। এবার আমি এটা জল ঢালবো। এই যে বন্ধুরা এই জলটা আমি দিয়ে দিলাম। বেশি জল দেবো না, একটু কম করেই জলটা দিলাম। এবারে কিছুক্ষণ ফোটার মধ্যেই নিয়ে নেব। আপনারা তো সবাই জানেন যে মাংসটা কতটা ফুটলে হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম। বন্ধুরা নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। নমস্কার।